أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে যাও রে বাংলার হাওয়া যাও রে সোনার মদিনায় প্রিয়তমের সালাম দিও দয়াল নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী সারে সার ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিসমিল্লাহির রহমানির রহিম وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه পবিত্র মাহে রজব স্বাধীন পতঙ্গ আমাদের নামাজ আদায় করার মানুষের আগত জঙ্গলখান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি আপনাদের সবাইকে নিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান রহমতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজব মাস দান করেছেন এবং এই রজব মাসের প্রথম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে আসার শক্তিটুকু দান করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম আমাদের সবার পক্ষ থেকে হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিত শ্রদ্ধাভাজন মুসলিয়ানে কেরাম আজকে খুতবা শরীফের মধ্যে যে একটি কালিমা নেওয়া হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হে আমার বান্দারা তোমরা নিজেদের জন্য যে আমলগুলো আমার কাছে প্রেরণ করছো যে আমলগুলো আমার কাছে প্রেরণ করতেছো মিন খাইরিন ভালো আমল নেক আমল যে আমলগুলো আমার কাছে তোমরা পাঠাচ্ছ করে এগুলো তাজিদুহু ইনদাল্লাহ এগুলো তোমরা আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে সুবহানাল্লাহ
কেমন করে পাবো? আমার আল্লাহ বলেন ওয়া খায়রা, যে আমলগুলো তোমরা করে আমার কাছে প্রেরণ করতেছো, এই আমলগুলোকে আমি অতি উত্তম আমল বানাই আমি তোমাদেরকে দান করব। শুধু তাই না, ওয়া তামা আজরা, এটা অনেক বিশাল সামান্য আমল যে আমার কাছে প্রেরণ করতেছো, এগুলো আমি সামান্য করে তোমাদেরকে দেব না, অনেক কোটি গুণে মহা মহা আল্লাহ আমার আল্লাহ আজিম বলেছেন, ওয়া তামা আজরা বলেছেন, মহা পুরস্কার বানাইয়া আমি এগুলো তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমার বান্দারা, ওয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে তোমরা আশ্রয় কামনা করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দাদের প্রতি ক্ষমাশীল এবং পরম করুণাময়। সুবহানাল্লাহ। এটি হলো আয়াতুল কারিমার সরল অনুবাদ। আসলে এই মাস যেহেতু শুরু হয়েছে, পবিত্র রজব মাস, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রয়েছে আমার আল্লাহর কাছে 4টি মাস পূর্ণ পবিত্র। বুঝতেন, আমার আল্লাহর কাছে 12টি মাসও কিন্তু আল্লাহ, কিন্তু বিশেষ করে আমার আল্লাহ 4টি মাসকে গুরুত্ব দান করেছেন। যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের রিওয়ায়াত, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ করতেছেন, ইন্নাজ জামানা ফারিস তাদারা তাহিয়াতিহি, নিশ্চয় জামান, নিশ্চয় সময়, জামানা অতিবাহিত হয়, তাহিয়াতিহি তাহার নিজস্ব একটা আমার আল্লাহ পরিবর্তন করেছেন। তুমি এই সময় যেভাবে পরিবর্তিত হচ্ছে, আমার আল্লাহ যেরকম করে সৃষ্টি করেছেন এইভাবে পরিবর্তিত হচ্ছে। ইয়মা, সেদিন থেকে, খলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ যেদিন থেকে ভূমণ্ডল নভমণ্ডল সৃষ্টি করেছেন, অর্থাৎ আসমান জমিন যেদিন থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই জমানা আবর্তিত হচ্ছে। সানাতু ইসনা আশারা শাহরা, আমার আল্লাহ 12টি মাস দিয়ে এটাকে আবর্তন করতেছে, অর্থাৎ বছরে 12টি মাস আমার আল্লাহ সৃষ্টি করে এইভাবে জমানাকে আবর্তিত করতেছেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 7টি মাস, 12টি মাসের মধ্যে 7টি মাস সবচেয়ে মহামান্বিত আমার আল্লাহর কাছে। কিভাবে? সেই মাসগুলো কি কি? আমার নবী বলতেছেন সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে রয়েছে। একটা হলো যুলকদ মাস, আরটা হলো যুলহজ মাস, একটা হলো জিলকদ, আরটা হলো জিলহজ, আরটা হলো মুহররম মাস। অন্য একটি মাস হলো রজব মাস, শাহরুল মুদাররম, এই মাসকে মুদার মাসও বলা হয়। আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, যে মাসটি জামাদি ও সানি এবং শাবান মাসের মাঝখানে, এটাই হলো রজব মাস। এই রজব মাস আমার আল্লাহর কাছে বড় মহামান্বিত। এই 4টি মাসকে আমার আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। এই মাসগুলো কেন আমার আল্লাহ এই মাসগুলোকে গুরুত্ব দিয়েছেন একটু খেয়াল করুন। আমার নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করতেছেন, ইন্না ফিল জান্নাতি নাহারান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা নদী আছে, ইউকালু লাহু রজব, ওই নদীর নাম হলো রজব। সুবহানাল্লাহ। এই রজব মাসের নামে ওই নদীকে নামকরণ করেছেন আমার আল্লাহ রজব। ওই নদীর নাম, জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা নদী সৃষ্টি করেছেন, এই নদীকে বলা হয় রজব। আশুদ্ধ বায়াদম মিনাল লবণে, এই নদীর পানিগুলো দুধের চেয়েও অনেক সাদা, দুধের চেয়েও বেশি সাদা। ওয়ালাহাদা মিনাল আসলে, ওয়াহাদা মিনাল আসলে, এবং মধুর চেয়ে বেশি মিষ্টি। খেয়াল করবেন, ওই নদীর পানিগুলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। মন সামা, এখন আমার নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, মন সামা, যে আমার উম্মত, যে আল্লাহর বান্দা রোজা রাখবে, মিন রজবিন, এই রজব মাসের মধ্যে, ইয়মান, একটি রোজা রাখবে, অন্তত একটি যদি রোজা রাখতে পারে, তাহলে সাকাহুল্লাহু, তাহলে আমার আল্লাহ তাকে পান করাবেন
মিন যালিকান নাহরে, ওই নদী থেকে আমার আল্লাহ তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টি রোজার কথা বলা হয়েছে? একটি রোজা, অন্তত একটি রোজা হলো এই মাসের মধ্যে রাখার চেষ্টা করবেন। এখন আমার নবী আরো হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন, মান সামা ইয়াওমান মিন রাজাবিন, যদি কোনো আমার উম্মত, কোনো আল্লাহর বান্দা এই রজব মাসের মধ্যে একটি রোজা রাখে, তাহলে কানা কাসিয়ামে সানাতিন, আমার আল্লাহ তাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে, ওই সওয়াব একটি রোজার বিনিময়ে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা আমার নবীর উম্মত একটি মাত্র রোজা রাখে, তাহলে তাকে সারা বছর রোজার কি দেবে? সওয়াব দেবেন। শুধু তাই না, আমার নবী বলেন, ওমান সামা সাবআতা আইয়ামিন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মত এই 7 মধ্যে 7টি রোজা রাখবে। কয়টি রোজা? এটা আমাদের কথা, গভীর মনোযোগ শুনবেন, চেষ্টা করবেন রাখার জন্য। ওমান সামা সাবআতা আইয়ামিন, 7টি যদি রোজা রাখে, বুল্লিকাত আনহু সাবআতু আবওয়াবি জাহান্নাম, তাহলে আল্লাহর 7টি জাহান্নামের দরজা ওই বান্দার জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী আরো বলেন, ওমান সামা সামানিয়াতা আইয়ামিন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মত এই 7 মধ্যে 8টি রোজা রাখে। কয়টি রোজা? 8টি রোজা রাখে, তাহলে ফুতিহাত লাহু, তার জন্য খুলে দেওয়া হবে সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আল্লাহর আটখানা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী আরো বলেন, ওমান সামা আশরাতা আইয়ামিন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মত এই 7 মধ্যে 10টি রোজা রাখতে পারে। কয়টি রোজা? তারা ভাই আমার নবী বলে দিচ্ছেন হাদিস কারা, লাম ইয়াসআলিল্লাহ আযজা ওয়া জাল্লা শাইয়া ইল্লা আতাহু, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। যা চাইবে তাই আমার আল্লাহ সাথে সাথে দান করবেন। শুধু তাই আমার নবী আরো বলেন, ওয়ামান সামা, কোন আল্লাহর বান্দা যদি আমার উম্মত যদি হামসাতা আশরা ইয়ামান, এই 7 মধ্যে 15টি রোজা রাখতে পারে। কয়টি রোজা? 15টি রোজা রাখতে পারে। নাদি মুনাদি মিনাস সামায়ে, তখন আকাশ পাশে ফেরেশতারা ডিক্লার দেয়, প্রথম আসমানে সে ডাক দেয়, ডাক দিয়ে বলে, কত গুফিরা লাকা, ওই আল্লাহর বান্দা, তোমাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। মা সালাফা, তোমার অতীত জীবনে যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা সে ডাক দিয়ে বলে, নাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ পাশে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওই আল্লাহর বান্দা, আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই না, ওই ফেরেশতা আরো বলে, ফাস্তানিবিল আমালা, তুমি এখন থেকে আবার নতুন ভাবে আমল শুরু করতে পারো। সুবহানাল্লাহ। তোমার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, এখন তুমি নতুন করে আবার তোমার আমল শুরু করতে পারো। শুধু তাই না, আমার নবী আরো বলেন, ওই ফেরেশতা আরো বলে, কদ বুদ্দিলাস সাইয়্যাতুকা হাসনাতিন, তোমার যে গুনাহগুলো হয়ে গিয়েছিল অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ সওয়াব বানাইয়া পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষটা কি হয়ে যায়? মাসুম, কোনো গুনাহ থাকে না। আমার নবী আরো বলতেছেন, ওমান যাদা যাদাহুল্লাহ, যে আমার উম্মত আল্লাহর বান্দারা যদি আরো বেশি রাখতে পারে, আরো বেশি নফল ইবাদত করতে পারে, এই মাসের মধ্যে যত ইবাদত করবে আমার আল্লাহ ততই সওয়াব বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবী বলতেছেন, এটা এমন মাস, ওফি রাজবিন, এই মাসের মধ্যে হুমিলা নূহান ফিস সাফিনাতে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা তুফান হয়েছিল। এই মাসের প্রথম তারিখে তারা জাহাজের মধ্যে আরোহণ করেছিল। ওয়াসামা নূহ আলাইহিস সালাম, এবং সেদিন নূহ আলাইহিস সালাম নিজে রোজা রাখলেন। ওয়া আমারা মান মাহু আইয়াসুমু, এবং ওই নদীর মধ্যে, ওই নৌকার মধ্যে যারা ছিল তাদেরকে রোজা রাখার জন্য নবী হুকুম করলেন। ওয়াজারাত বিহিমুস সাফিনাতু সিত্তাতা আশহুরিন, এবং এই সফিনা নূহ আলাইহিস সালামের কিস্তি 6 মাস পর্যন্ত বিচরণ করেছিল পানির উপরে।
ইলা আখির যালিকা লিআশরি হারুনাল মুহররম মুহররম মাসের 10 তারিখে গিয়ে ওই নৌকা টেনে গিয়েছিলেন দুদি পাহাড়ে গিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আমার নবী আমলের বেশি গুণ করিয়েছেন। এই জন্য খুতবা শরীফের মধ্যে একই কালিমা নেওয়া হয়েছে যে আমার বান্দারা তোমরা যে আমলগুলো ভালো আমলগুলো আমি আপনার কাছে প্রেরণ করতেছো ওইগুলো আমি তোমাদেরকে সামান্য করে দেবো না, এগুলো আমি বিরাট করে মহান বানাইয়া আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে দান করবো। তাই আমার একজন মানুষ আমার আল্লাহর সামনে যাবে, আমার আল্লাহর কাছে গিয়ে ওই মানুষটা নিজের আমলনামা যখন পেশ করবে তখন ওই মানুষটা কিছুই বলতে পারবে না, কারণ তার আমল নাই, কিছু নাই। এমন সময় আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা তুমি চেহারা কালো করিও না, তুমি ওইদিকে তাকাও, বিরাট বিরাট পাহাড় পরিমাণ সব দেখতে পাবে। বলবো ওই বান্দা এই আমলগুলো হলো তোমার। তখন ওই বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ আমি যতগুলো সওয়াব দুনিয়ার জমিনে করি নাই, তোমাকে একবারের জন্য ডাকি নাই, আমল করি নাই, আল্লাহ ভালো কাজ করি নাই, এত আমলগুলো কোথায় থেকে আসলো, এই সওয়াবগুলো কোথায় থেকে আসলো? ওই বান্দা যখন এইভাবে আমার আল্লাহ কি বলবেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা তোমার কি মনে আছে তুমি একটা সময় একটা জায়গার মধ্যে একটি টাকা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে, একটা ভঙ্গিতে একটি টাকা দিয়েছিলে কিংবা মসজিদের মধ্যে দান করেছিলে, তুমি হয়তো তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ তোমার ওই দানকে বৃদ্ধি করে 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 আজকে পর্যন্ত করে দিলাম। কারণ বান্দারে আমি জানি আজকের সময়ে তুমি বিপদে পড়ে যাবে, আমাকে সওয়াব দেখাতে পারবে না, কিন্তু আমি আল্লাহ রহমান রহিম, তাই আমি তোমার ওই দানকে বৃদ্ধি করে করে আজকে সওয়াব বানাইয়া দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিয়ে গেলে ভাই পিতা যায় না, আল্লাহর জন্য একটা নিঃশ্বাস ছাড়তে পারে না, কোটি কোটি নিঃশ্বাসের চেয়ে ওই নিঃশ্বাসটা দামি হয়ে যায়। ও ভাই একবার কি চিন্তা করেছো আপনার সময় ইমাম গাজ্জালী বলতেছেন আমাদের পাশে আমাদের দুই পাশে দুইটা ফেরেশতা আছে, আমরা যা বলি যে আমল বলি করি তারা লিখতেছেন। ভাইরা কেউ কি আমরা চাইবো এই ফেরেশতাগুলো আমাদের জন্য বাজে কথা লিখো গুনাহ লিখো, এটা কি আমরা কেউ চাইবো? আমরা কি চাইবো ফেরেশতারা আমাদের আমলনামায় খারাপ করে লিখুক? কেউ কি চাইবো? যদি নাই চান তাহলে আমাদের ভালো কাজ করতে হবে কিনা? আমি যদি চাই আমার আমলনামা আল্লাহর সামনে সুন্দরভাবে পেশ হোক, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দেখ এবং ওই আমলনামার বিনিময়ে আমি জান্নাতে যাব, আমি সবার সামনে গর্ব করে বলতে পারবো আল্লাহ দেখো দুনিয়ার জমিনে আমি মাত্র 30 বছর পেয়েছিলাম, আমি মাত্র 40 বছর পেয়েছিলাম, আমি মাত্র 50 বছর পেয়েছিলাম, আমি মাত্র 10 বছর পেয়েছিলাম, আল্লাহ আমার মন চাইছিল, আমার মন রূপ সৃষ্টি হয়েছিল, আমি ইচ্ছা করলে খারাপ কাজে লিপ্ত হতে পারতাম, কিন্তু না আল্লাহ তোমার দয়ায় আমি আমার সময়টাকে তোমার জন্য কাটিয়েছি। আল্লাহ দেখুন আমার আমলনামা, আমার আল্লাহ খুশি হয়ে বলবেন তোমাকে আমলনামা পেশ করতে হবে না, যাও আমি তোমাকে বেকারি হিসাব কোনো হিসাব ছাড়া আমি তোমাকে জান্নাত দান করলাম। বলুন না সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা তাদের আমলনামাগুলো লুকাই ফেলবে, দেখাতে চাইবে না। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস। আমার নবীজি বলেছেন এই মাসটি হলো ফসল ফলানোর মাস। কি মাস? বীজ বপন করার মাস। এই মাসে বীজ বপন করো, শাবান মাসে চোখের পানি দিয়ে ওই বীজের মধ্যে পানি দাও, চোখের অশ্রু দিয়ে, এবং রমজান মাসে গিয়ে ফল দাও। আমাদের কেমন সুন্দর তুলনা দিলেন। এই মাসটিকে আমার নবী বলে এটা আল্লাহর মাস। এই হাদিস এখানে বুখারী শরীফের মধ্যে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন বদির বলেছেন। কিছু শুনতে পায় না, যারা কানে শোনা তাদেরকে বদির বলা হয়, কিছু শুনতে পায় না। এই মাস যখন আমার আল্লাহর কাছে যাবে তখন আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ফায়াকুলুল্লাহু তাআলা, আমার আল্লাহ বলবেন হে মাস আবার জাদুকা ওয়া জামুকা, আমি তোমাকে আমার বান্দাদের কাছে প্রেরণ করেছিলাম, আমার বান্দারা তোমাকে কেমন মেহমানদারি করলো, কেমন সম্মান করলো, কেমন তাজিম করলো, কিভাবে আমল করে তোমাকে দেখালো। তখন এই মাসটি নাকি রজব, রজব মাস তখন চুপ হয়ে যাবে, কোনো কথা বলবে না। হাত্তা এমন কি
ওয়াসালিসা, এমনকি আমার আল্লাহ তৃতীয়বার প্রশ্ন করবেন, এই রজব মাস আমার বান্দারা তোমাকে কিভাবে সম্মান দেখাইলো, তাজিম করলো। তখন এই মাসটি যখন পরে উঠবে তৃতীয় প্রশ্ন করার পরে ফায়াকুলু ইলাহি, এই মাসটা কি বলে, আমার আল্লাহ আন্তাস সাত্তার, আল্লাহ তুমি তো বান্দাদের দোষগুলো গোপনকারী। বলুন না সুবহানাল্লাহ। আমরা কত খারাপ কাজ করি পৃথিবীর কেউ না জানলেও কে জানে? আল্লাহ যদি দোষগুলো প্রকাশ করে দিতেন তাহলে আমাদের স্থান এখানে থাকতো, আত্মহত্যা করতাম। আমরা গোপনে এমন খারাপ কাজ করি, নিকৃষ্ট কাজ, কিন্তু আমার আল্লাহ সবগুলো দেখার পরেও সহ্য করে থাকেন। ওই মাসটি বলবে, আল্লাহ তুমি তো বান্দার দোষকে গোপনকারী মাস। বাইরে আমার এখন আমরা সমালোচনা করি, একজন দোষ আরেকজনকে বলে বেড়াই, সাবধান হয়ে যান। যদি আপনি আপনার একজন ভাইয়ের দোষকে গোপন করলেন, কিয়ামতের ময়দানে হাজারো দোষ আমার আল্লাহ এটার কারণে আপনার দোষকে গোপন করে রাখবেন। আর আজকে যদি আপনি প্রকাশ করে দেন, কিয়ামতের ময়দানেও আপনার দোষকে আমার আল্লাহ প্রকাশ করে দিবেন। সাবধান থাকবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা বলে বেড়াই অমুক না এই লোক করছে, বা এই জিনিসটা আপনার কাছেও আসতে পারতাম, আপনারও তেমন দোষ আছে। আল্লাহ সেটা প্রকাশ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তা করে না। এই জন্য রজব মাস ডাক দিয়ে বলবেন, হে আমার আল্লাহ আন্তাস সাত্তার, তুমি তো বান্দাদের দোষকে গোপনকারী। আমার বা হলকাতা আইয়াসতুরু ইউবা গায়রিহিম, এবং তুমি তো সৃষ্টি করেছো, আদেশ দিয়েছো অন্যজনের দোষকে গোপন করার জন্য। ওয়াসাম্মানি রাসূলুকা আসাম্মা, আল্লাহ তোমার রাসূল আমাকে বলেছেন আমি কানে শুনি না। খেয়াল করবেন, আমার নবী রজব মাসকে বলেছে, রজব মাস তুমি বদির আসাম্মা, তুমি কানে শুনো না। ওই রজব মাস আমার আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নবী বলেছেন আমি কানে শুনি না। সামিতু তাআতাহুম, তবে হ্যাঁ আমি শুনতে পেয়েছি তোমার বান্দারা তোমার ইবাদত করেছে, তোমার কোরআন তেলাওয়াত করেছে, তোমার ভালো কাজ করেছে। আল্লাহ আমি এগুলো শুনতে পেরেছি। ওয়ালাম আসমা মাসিয়াতাহুম, আমি তাদের কোন গুনার কথা, গুনার কাজকর্ম কিছু শুনি না। এগুলো বলেন না সুবহানাল্লাহ। এই মাস আমাদের পক্ষে সাক্ষ্য দেবে। ভাই তাই বলি কি আমরা গুনাহ করব? আমার আল্লাহ জানে কিনা গুনাহ করেছে কিনা? তো জানার পরে জিজ্ঞেস করতেছে কেন? বান্দাদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে তা প্রকাশ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার শুধু তাই না, ওয়ান সাহাবাত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরত সাহাবাত থেকে বর্ণিত হাদিস, তিনি আমার নবী থেকে বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন, ক্বালা মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমান মিন রজব, কোন এমন কোন মুসলমান নর নারী যে এই মাসের মধ্যে একটি মাত্র রোজা রাখতে পারবে, এবং সারা রাত ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের সময় ইবাদত করবে, ইরুদু বিহিমা ওয়াজহাল্লাহি, সে যদি পুরো বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ পাকে দেখানোর জন্য নয়, আল্লাহ সমাবের জন্য নয়, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, ইবাদত করলাম, তখন আমার আল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতিন কামিলাতিন, তখন আমার আল্লাহ ওই বান্দার জন্য 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে তাকে 1 বছরের সওয়াব সাথে সাথে দান করে দিবেন। ওয়াসিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, এবং সারা রাত 1 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে ওই একটা রাতের ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তাকে 1 বছর রাতের ইবাদতের সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার আসুন, আল্লাহ আমাদেরকে এই মাসগুলো কেন দিচ্ছেন? আমাদেরকে পূর্ণ পবিত্র করার জন্য। এই মাসকে নিজের মাস বলেছেন, যত আমার নবী বলেছেন মাস আমার আল্লাহর মাস। এই মাসে যত পারেন যে কোনো মুহূর্তে সেকেন্ডে রাস্তায় হাঁটতেছেন জিকির করুন, বসে আছেন দরুদ শরীফ পড়ুন। শুধুমাত্র নামাজ পড়ে বন্ধ হবে তা নয়, আপনি প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করতে পারেন। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আপনি নিঃশ্বাসগুলো আল্লাহর জিকির যদি করতে পারো, বান্দার এমন কত লোকে আমাদের ময়দানে উঠবে, বলবে আল্লাহ আমি যেমন সওয়াব করতে পারি নাই, অসংখ্য সওয়াব আমার আল্লাহ দিবেন। আল্লাহ এগুলো কোথায় থেকে আসলো? বলবে বান্দা ফেরেশতারা পর্যন্ত যায় না, আমরা উচ্চারণ করলে ফেরেশতারা জেনে যায়, মনে মনে করলে ফেরেশতারা
জানে না। মুখ যখন উচ্চারণ হয়ে যায়, হাতে যখন কাজটা করা হয়, তখন ফেরেশতারা জানতে পারে। মনে মনে চলবে এটা আমার আল্লাহ জানে, এটাই হলো তাকওয়া। যারা আল্লাহর মুত্তাকি বান্দা তার কাউকে দেখায় না। ফেরেশতাদের কি জানার দরকার? আমার আল্লাহ জানলে হবে। আমি তো যেমন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই, উনি এক দিনে 1000 রাকাত নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। পশ্চিমে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই, উনি 3-24 ঘন্টা মিলে 1000 রাকাত নামাজ পড়তেন। তখন সে যখন মোনাজাত করতেন এইভাবে নামাজ পড়ার পর আল্লাহর কাছে, আল্লাহ এই নামাজ যদি আমি সওয়াবের উদ্দেশ্যে পড়ে থাকি, আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। তুমি কেন পড়েছো? আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আরেকটা উদ্দেশ্য রয়েছে। তাকে যখন প্রশ্ন করা হলো, এই যে রাবিয়া বসরি, আপনি 3-24 ঘন্টা 1000 রাকাত নামাজ কেন পড়েন? তখন সে বলতেছে, কঠিন কিয়ামতের ময়দান যখন হবে, তখন আমার নবী আমাকে লইয়া অন্যান্য নবীদের সামনে গর্ব করে বলবে, দেখো হে অন্যান্য নবী, তোমরা শুনো, আমার একটা সামান্য, আমার একটা উম্মত, এই মহিলা আমার জন্য, আমি নবীকে দেখার জন্য, আমি আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য 3-24 ঘন্টা 1000 রাকাত নামাজ পড়েছে। এটা আমার নবী গর্ব করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা তো নফল নামাজ তো দূরের কথা, ফরজটাও করি না। ভাইরা আমার, সাবধান হয়ে যান। নামাজ ছাড়া কোনো উপায় নাই, যে হোক না কেন। আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং যে ঘটনাগুলো ঘটতেছে ইন্ডিয়াতে, মুসলমান নামাজ পড়তেছে, ভিডিওগুলো তাদের হাতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কুমানো হচ্ছে সিদ্ধ অবস্থা। দুঃখের বিষয়, মসজিদের মধ্যে আগুন লাগানো হচ্ছে। অনেক পবিত্র কালামুল্লাহ শরীফ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা কেমন মুসলমান, আমাদের অন্তর জ্বলে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, কোন বান্দা যদি বিপদে পড়ে যায়, আমার শক্তি আছে তাকে রক্ষা করার জন্য, আমাকে বললো ভাই আমাকে একটু উদ্ধার করো, আমার শক্তি থাকার পরে আমি উদ্ধার করলাম না, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ সাথে সাথে নিক্ষেপ করবে। আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদের। আল্লাহ কোনো কাউকে লাগে না। আল্লাহ কোন বলে ভাই এখন আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহ তুমি চুপ করে আসে কেন? আমি পরীক্ষা করতেছি। এখন হয়তো আমরা দোয়া করে, আল্লাহ তুমি আবাবিল ফাঁকি পাঠাবো কেন? আবাবিল ফাঁকি, আর আবাবিল ফাঁকি কি জন্য পাঠাবে? আবাবিল ফাঁকি পাঠিয়েছেন যখন তখন মুসলমান ছিল না, গুটি কয়েক ছিল মাত্র, একটা ঘরে মাত্র 6-7 জন মাত্র মুসলমান ছিল। আল্লাহর ঘর ভাঙার জন্য যখন আসতেছেন, হাতি বাহিনী নিয়ে আসতেছেন আবার হাবাসা, তখন আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা যান, তখন সে বলল তাদের সাথে যুদ্ধ করে পারবো না, আমরা কয়েকজন মাত্র, তারা সৈন্য বাহিনী রয়েছে, মানে হাতি, বিশাল হাতি বাহিনী আছেন। তখন সে ওই আল্লাহর ঘরের দরজার চাবিকে আল্লাহর ঘরের ধারার মধ্যে লাগাই দিয়া তখন সে বলল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। এই কথা বলে যখন চলে গেল আমার আল্লাহ, তখন যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়েছেন, তখন ওই পাখিগুলো তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। এই সময়ে সারা বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মানুষ মুসলমান রয়েছে। মুসলমানদেরকে আমার আল্লাহ কি দেয় নাই? আরবের মধ্যে আমার নবীজির যেখানে কলম পড়েছে সেখানে নিচে স্বর্ণ আর স্বর্ণ হয়ে গেছে। আমার নবীজির একটা মুজিজা, আমার নবী যেখানে কলম ফেলেছেন সেখানে স্বর্ণ হয়ে নিচে, আপনার আরবের মানুষ সেগুলো কাটছে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করতেছে না, ঠিক কিনা? দুঃখের বিষয়, বাংলাদেশ 92% মুসলমানের দেশ, কিন্তু ওই প্রখ্যাত মানুষদেরকে আমাদের এখানে এনে আরো দাওয়াত করা হচ্ছে। আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, তো আল্লাহ আমাদের কিভাবে উদ্ধার করবেন? পার্শ্ববর্তী যারা হিন্দু ভাইরা আছেন, ইতিহাস স্টাডি করে, মুসলমানেরা অস্ত্র দিয়ে ভারতবর্ষ জয় করে নাই, মুসলমান আদর্শ দিয়ে এই ভারতবর্ষ জয় করেছেন, ইসলাম এনেছেন। 1000 বছর মুসলমান এই ভারতবর্ষকে শাসন করেছেন। পুরো হিন্দুকে ঘুরিয়ে ফেলা হয় নাই, পুরো হিন্দুকে দেশ থেকে কাড়িয়ে দেওয়া হয় নাই। তো তোমরাই কত নিকৃষ্ট জাতি, তোমাদের ধর্মের কথা তোমরা শোনো না, তোমাদের ধর্মে কি বলা হচ্ছে তা তোমরা স্টাডি করো না। মুসলমানদেরকে যেমন ইচ্ছা তেমন শুরু করতেছ। বাইরে সেদিন বেশি দূরে নয়, একজন মুসলমান যদি কবি উঠে
হাজারো বেঈমান তখন তার সামনে দাঁড়াতে মুসলমান কাউকে ভয় পায় না, অস্ত্রকে ভয় পায় না। মুসলমানের যেটা সবচেয়ে বড় সম্পদ ঈমান কলিজার মধ্যে রয়েছে, ঠিকই না? এসে এসে মুসলমানরা জীবন দিয়ে দেয়। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের সময় দোয়া করলেন, হে আমরা দোয়া করি, কেমন তো আমি দোয়া করব, তুমি আমিন বলবে, তুমি দোয়া করবে, আমি আমিন বলবো। তখন সে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো, আমি যেন এমন ভাবে মরতে পারি আমার শরীর বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তারপরে আমার মধ্য থেকে ঈমান যেন বের না হয়। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের সে দোয়াই করে। আজ আমরা মুসলমান এমন দুর্বল হয়ে গেছি, হযরত ওমর খেজুর গাছের নিচে বসে পুরো পৃথিবী শাসন করেছে, আর সে ওমরকে আমরা হারিয়ে ফেলেছি। ভাইরা আমার, আমরা তাদের সংস্কৃতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। দুঃখ লাগে ভাই, যখন মসজিদের মধ্যে হাতুড়ি ছড়ায় মনে হচ্ছে যেন কলিজার মধ্যে আঘাত করা হচ্ছে। যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তার আগুন জ্বলে, তখন যেন মনে হচ্ছে নিজে সরকার হয়ে যাচ্ছি। আমরা কোন ধরনের মুসলমান? কোন প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। ভাইরা দেখো, হিন্দু ভাইরা, তোমাদের ধর্মে কি লেখা আছে? তোমাদের মনীষী মনে বলেছেন, অন্য মনীষক সপ্তম পরিচ্ছেদ, ওখানে বলা হচ্ছে ভূতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল শ্রেষ্ঠম শ্রেষ্ঠম ব্রহ্মান্ডম পূর্ণম ব্রহ্মান্ডম অল্লম অল্লর সল্ল মোহাম্মদরম কম্পরিষ্য অল্ল অল্লম আদল্লাম বুকমেকম অল্লাহ বুকম মির্কাতকম। ওখানে বলা হচ্ছে, ওদের ধর্মে বলা হচ্ছে, আমার আল্লাহর বাণী পুরা কিভাবে নকল করলেন। আমার অস্তিত্ব আছে, ভূতার মিন্দ্র আমার অস্তিত্ব আছে, আমার আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। এটা সংস্কৃত ভাষা। ভূতার মিন্দ্র মহাসুরিন্দ্র, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি সব কিছুর উপর শ্রেষ্ঠ। শুধু তাই না, বলল জ্যেষ্ঠম, আমি হব শ্রেষ্ঠ, শ্রেষ্ঠম শ্রেষ্ঠ ব্রহ্ম ব্রহ্ম আমি আল্লাহ। অল্লরে সল্ল মোহাম্মদের, আল্লাহ রসুল মোহাম্মদের মতো কম পরিশ্রম বলল বললাম, আল্লাহ রসুলের মোহাম্মদের মতো পৃথিবীর জমিনারকে শ্রেষ্ঠ রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাদের জন্য বলা হচ্ছে, তাদের জন্য বলা হচ্ছে আল্লাহ রসুল মোহাম্মদের মতো পৃথিবীতে তার সমতুল্য আর কে থাকতে পারে? আদল্লাম বুকমেকম আল্লাহ বুকম মির্কাতকম, আল্লাহ সহায় অবিনশ্বর, এক স্বয়ম্ভু অবিনশ্বর। তাদের গীতার মধ্যে রয়েছে না তাস্তি প্রতিমা আস্তি, আল্লাহর কোন প্রতিমা নাই, কিন্তু তারা তাদের ধর্ম স্থায়ী করে না। কাশ পূজা, বাস পূজা, এই যে হনুমান পূজা, কোন ধরনের ধর্ম তোমরা পালন করো? তোমাদের বিবেক কি বুদ্ধি নাই? সেই পূজাকে তোমরা পূজা করো, ভগবান বলে পূজা করে, আবার তাকে কোন নদীর মধ্যে নিয়ে লাঠি মেরে মেরে ডুবাই ফেলো। কোন ধরনের তোমরা? তোমাদের কি বুদ্ধি নাই? আসলে কথা হচ্ছে হাকামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন। তোমাদের জন্য মহাশাস্তি অপেক্ষা করতেছে। দুনিয়াতে লাঞ্ছিত হবে, ওখানে গিয়ে তো আছে। তোমাদেরকে আল্লাহ কেমন? তাই মুসলমানেরা তো গভীর মনোযোগ, আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম মায়ের পেট থেকে, সবাই আনন্দে খুশি হয়েছিল, সেদিন ঠিকই না? তারপর আমাদেরকে কত কষ্ট করে মা বাবা লালন পালন করেছেন। যখন মরে গেলাম, তখন সবার চক্ষু অশ্রুতে ভরে গেল মায়ায়। আমার ভাই চলে যাচ্ছে, আমার মা চলে যাচ্ছে, আমার আপনজন চলে যাচ্ছে। কত মহব্বত করে তারা আমাদেরকে ঠান্ডা পানি দিয়ে গোসল দেয় না, গরম পানিতে যেন কষ্ট না পায়। হালকা গরম পানি গোসল দেওয়ার পর পুষ্প মেখে, আতর মেখে, সুন্দর নতুন কাপড় পরিধান করে চারজনের খাটে তুলে আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলে বলে সুরবান দিয়ে কত সুন্দর করে আমাদেরকে দাফন করা হয়। দাফনের পরে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করি, আল্লাহ আমার ভাইকে তুমি মাফ করে দাও, ঠিক কিনা? তবে আশা আমাদেরকে করেছেন। আরে হিন্দু ভাইরা, তোমার কত নিকৃষ্ট দেখো, তোমরা যখন মরে যাও জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার জমিনে তোমাদেরকে সাজদা নিজেরাই করে দাও, ঠিক কিনা? নিকৃষ্ট মুসলমান ভাইরা, আল্লাহর কাছে দৈনিক 2 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাকে মুসলমানের পেটে দিয়েছো, এই কারণে। ভাইরা, তারা আজকে আমাদের অবস্থা হতো। তাদের ধর্মে এগুলো তাদের ব্রাহ্মণ ছাড়া তারা এগুলো বলে না। বললে তো ওদের ধর্ম সবাই মুসলমান হয়ে যাবে, ওরা ধর্ম হয়।
আমাদের কাছে যদি কেউ এসে বলে ভাই কোরআনটা একটু বুঝিয়ে দেন, আমরা সাথে সাথে বুঝিয়ে দিই, আমরা বুঝাই দিই। কিন্তু তাদেরকে একটু বলো না তোমাদের ধর্মের অর্থ তোরা বলতে পারে না, তোমরা মানুষকে বানানো ধর্ম কত করুন, 5 পূজা 10 পূজা কোন ধরনের ধর্ম? আমি ধর্মের পদার্থ করতেছি না, সত্য সেটাই বলতেছি, যার হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার জমিনে আমি ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণ করলাম। বলুন না সুবহানাল্লাহ। ওদের অর্থাহম উত্তরায়ণ দেন, অর্থাহম পঞ্চম পরিচ্ছেদ তাদের ধর্মগ্রন্থ বেদের পঞ্চম পরিচ্ছেদ। অর্থাহমের মধ্যে যখন কোনো মানুষ মারা যায় ওরা তুলসী পাতা দিয়ে শোয়াই ফেলে, ওই ব্রাহ্মণগুলো কানে কানে বলে, প্রকাশ করে না, ওদের ওখানে কামে যেতে দেয় না। ওরা কানে কানে কি বলে একটু দেখেন, তাদের ধর্মে রয়েছে লা ইলাহা হরতি, বুঝলেন, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বেকুণ্ঠ পর অগ্নিনতিজ্জ বিনা মুহাম্মাদান সুবহানাল্লাহ। কি বলতেছে জানেন? লা ইলাহা বলো, লা ইলাহা যদি বলতে পারো তাহলে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কানে কানে বলে, প্রকাশ্যে বলে না, তাদের ধর্মের কথা। তারপর দেখেন ইল্লা ইলাহা পরম পদম, যদি তুমি ইল্লাল্লাহ বলো, যদি তুমি ইল্লাল্লাহ বলতে পারো রাসূল সম্মানের তুমি অধিকারী হবে। সুবহানাল্লাহ। তারপর বলতেছে জন্ম বেকুণ্ঠ পর অগ্নিনতিজ্জ বিনা মুহাম্মাদান, যদি তুমি সিলেটে জান্নাতে বসবাস করতে চাও তাহলে মুহাম্মদের নাম জপ করো। সুবহানাল্লাহ। এটাই তো আমার নবী বলে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা জান্নাত। সুবহানাল্লাহ। সেই মৃত্যুর সময় একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারবে, সেই সাথে সাথে জান্নাতে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ। কিন্তু তারা এগুলো অনুসরণ করে না, তাদের ধর্মের কাজ অনুসরণ করে না। আমাদের মুসলমান কত নির্যাতন করতেছে। আরে সরকারটা দরকার। ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 18 জন সৈন্য নিয়ে এই ভারতবর্ষ দখল করেছিল। খেলার কোনো অস্ত্র লাগে না। দাদা লক্ষণ সেন প্রায় 2-3 লক্ষ সৈন্য ছিল, সবাই পালিয়ে গেছে, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। সত্য যখন তারা দিয়ে প্রবেশ করে, মিথ্যা যখন পৃষ্ঠ প্রদর্শন করে জনতা দিয়ে পালিয়ে যায়, ঠিক সেদিন দাদা লক্ষণ সেন নদিয়া জেলা থেকে পালিয়ে গিয়েছিল। বদর যুদ্ধের দিকে তাকান, মাত্র 313 জন, অস্ত্র ছিল না, 1000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ হয়েছে। উহুদ যুদ্ধের দিকে তাকান, সমস্ত যুদ্ধের মধ্যে অল্প সৈন্য, কিন্তু তাদের ঈমান ছিল। আজকে আমরা আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ঈমান দুর্বল, এই কারণে আমরা কিছু করতে পারতেছি না। ঈমান যদি শক্তিশালী হতো তাহলে আজকে এরকম হতো না। আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসের মধ্যে আমার আল্লাহর যথাযথ ইবাদত করার মৃত্যু পর্যন্ত যেন আমার আল্লাহর আনুগত্য করে এবং আমার নবীজির দেখানো পথে চলে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।